তোমাদের সাথে কখনোই চট করে সন্ধেবেলার আমার শিডিউল কি থাকে বা সন্ধেবেলা আমি কি করি সেটা শেয়ার করে হয়ে ওঠে না। তার কারণ হলো হচ্ছে গিয়ে সন্ধেবেলাটা আমি দোকানেই থাকি, আমার দোকান আছে, এটা তোমরা সবাই জানো। সেখানেই থাকি। তোমাদের দাদাভাই যেহেতু থাকে না, তাই সন্ধেবেলাটা আমি সন্ধ্যা কিভাবে দিই, সন্ধেবেলাটা আমি সন্ধেবেলা সন্ধে দিই না। আমি মোটামুটি ওই 5টার আগে সন্ধ্যা দিয়ে আমি 5টার সময় দোকান খুলতে চলে যাই। কারণ তোমাদের দাদাভাইয়ের আস্তে আস্তে 8:30 9টা বেজে যায়, সেই সময় তো আর সন্ধে যাওয়া যায় না, কারণ সেটা সন্ধে থাকে না। তাই আমি আগেই সন্ধ্যা দিয়ে চলে যাই। যদি কোনো উপায় না থাকে তখন যেটা উপায় তুমি হাতের কাছে পাবে সেটাই উপায়। তো আমি আমার সময় মতন আমি সেই সময়গুলোকে সাজিয়ে নিয়েছি। যাই হোক, আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, তাই সন্ধেবেলায় আমি আজকে সন্ধ্যা আরতি করেছি 6টার সময়। তাই ভাবলাম যে একটু ভিডিওর মারফতে তোমাদের সঙ্গেও সেটাই শেয়ার করি। আর আমি তো কলকাতায় থাকি, আমাদের এখানে জায়গার খুবই অভাব। কিন্তু ওই যে একটা কথা আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। তাই নিজের মতন করে নিজের জায়গাটা গুছিয়ে নিয়েছি। এর আগে তোমাদেরকে শপ ট্যুর দিয়েছিলাম আমার দোকানের। তো খুব শিগগিরই তোমাদেরকে একদিন আমার হাউস ট্যুর বা রুম ট্যুর দেবো। তো সন্ধ্যার দিয়ে নিয়ে আমি কিন্তু একদমই কফি বা চা লাভার নই, বাট একটু তো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কলকাতা শহরে, তাই একটু কফি খেতে ইচ্ছে করলো। তাই ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কে কে আছো বলো তো, যে আমার মতো চা খাও না? কফিটাও আমি খুব কম এক আধ দিন খাই। আর আমি ব্ল্যাক কফি খেতে বেশি ভালোবাসি, কিন্তু আজকে আমার একটু দুধ কফি খেতে ইচ্ছে করছিল, দুধ দিয়ে কফি খেতে ইচ্ছে করছিল। এবারে যেহেতু তোমাদের দাদাভাই র চা খায়, মানে লাল চা খায়, তো দুধ থাকে না আমার ঘরে। তার জন্য আমি কি করেছি, পাউডার দুধ যেটা আছে সেইটা দিয়ে করেছি। তো চিনিটা দেওয়ার সময় ভাবলাম যে চিনিটা বেশি হয়ে যাবে, কারণ আমি অলরেডি পাউডার দুধ নিয়েছি আমুলিয়ার, সেই জন্য। তো যাই হোক না কেন বন্ধুরা, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জল গরম হয়ে গেছে, কফি ফেটানো হয়ে গেছে। দুধটার মধ্যে আমি গরম জল দিয়ে একদম সুন্দর করে রেডি করে নিচ্ছি আমার কফি। কফি আমার নর্মালি শুধুই ভালো লাগে, আমার বিস্কিট দিয়ে কফি একদম ভালো লাগে না। কিন্তু আমার এক বৌদি আছে যে কিনা দারুণ কফি বানায়। একদিন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। কথা বলতে বলতে আমার কফি রেডি হয়ে গেছে। আর এই কফি মেকারটা আমি সন্দীপ পাদির কাছ থেকে নিয়েছিলাম। যদি তোমরা কেউ নিতে চাও আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই ভালো থেকো।